গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 12ই মার্চ, বৃহস্পতিবার। বাজে এখন ওই সকাল 8টার মতো। তো এই কোথা থেকে ঘুরে আসার পর শরীর দেখবে একটু ক্লান্তই থাকে। ঘুরতে গেলে যেই পরিমাণ এনার্জিটা থাকে, ঘুম হয় না, ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, সব কিছুই অনিয়ম, তা সত্ত্বেও যেন ঘোরার একটা এনার্জি আছে। ভোর 5টায় উঠে পড়ছি, সমুদ্র ধারে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, সারাদিন ঘুরছি, মানে কোনো ব্যাপার না। কিন্তু বাড়িতে আসার পর, নিজের বাড়িতে তো অবশ্যই আলাদা একটা শান্তি। 4-5 দিন বাইরে থাকার পর মনে হয় কি কতক্ষণে নিজের বাড়িতে ঢুকবো। যতই বাইরের হোটেল বাথরুম পরিষ্কার থাকুক, ট্রেন, তবু একটা কেমন যেন একটা গা ঘিনঘিন করেই। কিন্তু ঠিক আছে, ঘোরার জন্য 3-4 দিন অ্যাডজাস্ট করা যায়। কিন্তু তখন মনে হয় কি কতক্ষণে আমার নিজের পরিষ্কার বাথরুমে যাব, পরিষ্কার ঘর বাড়িতে যাব, পরিষ্কার বিছানাটায় উঠবো। ঘরে আসলে যেন পুরো শরীর ছেড়ে দেয়, আর কিছু ভালো লাগে না। আর 2-3 দিন একটু ক্লান্তির ভাবটা থাকবেই। এই ধকলটা একটু সইতে সময় লাগবে, ঠিক মতো খাওয়া ঘুম হবে, তারপরে গিয়ে এটা সইবে। আর কোথা থেকে ঘুরে আসার পর সব থেকে প্রথম কাজ হচ্ছে জামা কাপড় কাচা। ওরে বাপ রে বাপ, কত জামা কাপড় রয়েছে, কবে যে কাচবো আমি জানি না। আজ এখন সকাল 11টা, সারা সকাল ধরে ঘর বাড়ি গোছালাম। এই জায়গাটা তো যা অবস্থা হয়েছিল, পুরো জায়গায় রেখে দিয়েছি। টেবিল পরিষ্কার করে ফেলেছি, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, বাসন কোসন জায়গা মতো রেখে দিয়েছি। ঘরবাড়ি মোটামুটি পরিষ্কার। আর এই যে এখন আমি সকালে খাবো, একটু মুড়ি চানাচুর মেখেছি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর এখানে একটা শশা নিয়েছি, অল্প চানাচুর। তো এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। তাছাড়া শরীরটা এখনও অবধি পুরোপুরি ঠিক হয়নি, সকালবেলাও জ্বর এসেছিলো, জ্বরের ওষুধ আবার দিয়েছি। তো দেখা যাক। আর আমিও সকাল সকাল উঠে ঘরের সমস্ত যা যা কাজকর্ম থাকে সেগুলো করেছি। এক্সট্রা 2বার কাঁচা ধোয়া করে 2বার ছাদে মেলে দিয়ে এসেছি। 2বারের বেশি মেলে দিলে আর জায়গা নেই মেলার। 2বার করেই কাচতে হবে রোজ, এইভাবেই মানে শেষ করতে হবে। প্রচুর জামা কাপড়, পরে দেখাবো তোমাদের ব্যালকনিটা, সব ব্যালকনিতে রেখে দিয়েছি। আর পুরো তার মধ্যে হয়েছে মেঘলা ওয়েদার। রোদ থাকলে কি হতো, একবার মেলে দিয়ে আসতাম, 2 ঘন্টা থাকলে শুকিয়ে যেত, আবার 2 ঘন্টা পর আবার মেলে দিয়ে আসতাম, কিন্তু রোদ নেই তো, মেঘলা ওয়েদার, সারাদিন শুকোতে সময় লাগবে। যাই হোক, মোটামুটি এই এই ঘর ওই ঘর, রান্নাঘর, ডাইনিং, এগুলো সব পরিষ্কারই আছে, কিন্তু বারান্দাটা একটু নোংরা হয়ে আছে। ওটা জামা কাপড় না কাচা হলে ঠিক হবে না। আর এখন আবার রান্নাবান্না বাদ দিয়ে বেরোচ্ছি একটু। কালকে ইন্দ্র মাছ এনেছিল, ইলিশ মাছ, এখানে বার করে জলে ভিজিয়ে রেখেছি, এসে করব। আর আমাদের বললাম না পিউরিফায়ারটা খারাপ হয়ে গেছে, তো একটু আগেই লোক এসেছিলো, এসে ঠিক করে দিয়ে গেল। এখন কারেন্ট চলে গেল, তো এই জলটা শেষ হয়ে গেলে ড্রামটা সরিয়ে দেবো। আর এখন রেডি হয়ে বেরোচ্ছি, একটু ব্যাংকে যাব, একটু ব্যাংকের কাজ আছে আজকে। ইন্দ্রও যাবে আমার সাথে, ও নিচে আছে, আমি বেরোচ্ছি। তাতান ঘরে থাক, এসে তারপর রান্নাবান্না করতে হবে। চলে এসেছি ব্যাংকে। একদম মেঘলা ছিল, এখন আবার দেখছি হালকা রোদ উঠছে, একটু রোদের তাপ। এবার দেখি এখানে কতক্ষণ লাগে। আমাদের ব্যাংকের কাজ হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেল। চলো, অনুষ্ঠান ভাজা হচ্ছে, বেশি ভাজা না, হয়ে গেছে। কবি ভাজা শুনে যা, কবি তুলে হ্যাঁ ব্যাস এরকমই ভাজে, বেশি ভাজলে শুনে স্বাদ থাকে না। এই যে এটাতে নিচের বাটিতে বার করো। হ্যাঁ, আবার বাড়ায় সময় হবে না, হয়ে গেছে। বেশি ভাজলে স্বাদ থাকবে না, ব্যাস। না না, এরকমই, ওটা কাটারও দোষ হয়েছে। আস্তে করে ছাড়ো। আমি আজকে ওঠার আগেই ইন্দ্র বেরিয়ে গেছিলো চা খেয়ে, তখন বাজে আমি পরে জিজ্ঞাসা করলাম কখন বেরিয়েছো। ও আওয়াজ পেয়েছিলাম, কিন্তু কটা বাজে উঠে দেখার মতো ক্ষমতায় ছিলাম না আমি, এতটাই ক্লান্ত ছিলাম যে ঘুমাচ্ছিলাম। ও বললো 6টায় বেরিয়েছি, মানে ও ভোর 6টায় বেরিয়ে গেছে। আর বাড়িতে ঢুকেছে তখন কটা বাজে, 12টা 12:30 এরকম ঢুকেছে। তো তখনই আমি ব্যাংকে গেছিলাম আর কি। ব্যাংকের কাজটা সেরে এসে তখন বললো তাহলে একটা কাজ করো, দুজনে মিলে রান্না করি। আমি যাওয়ার আগেই মাছটা ভিজিয়ে রেখে গেছিলাম। তো আর পাট শাক এনেছিল, পাট শাকটা না সেদিন তো করিনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বার করে দেখছি অনেকটাই বেশি একটু পচে গেছে, কয়েকটা পাতা ও একটু বেছে দিল। তো আমি ওটাই ধুয়ে কাটছি, বললো তুমি পাট শাকটা করতে থাকো, ততক্ষণে আমি এদিকে মাছটা বসিয়ে দিই, ঝটপট রান্নাটা হয়ে যাবে। তারপরে খাওয়া দাওয়া করে আমাদের আবার একটু বেরোতে হবে আজকে। এই যে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা আজকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম, কালকে তো করা হয়নি, আজকে করলাম। আর এখানে রান্না রেডি, এখানে তো ভাত আছে, আর এই যে পাট শাক ভাজা, আর এখানে হচ্ছে সর্ষে ইলিশ। বাজে এখন 4:30। আজকে সারাদিন তো রোদ ওঠেইনি, মেঘলা ওয়েদার ছিল। এই যে কিছু জামা কাপড় এখানে মেলেছিলাম, আর কিছু জামা কাপড় এখানে, আশা করি সব শুকিয়েই গেছে। খাওয়া দাওয়া করে
একটু রেডি হয়ে নিয়েছি, একটু বিশেষ দরকারে বেরোবো। কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পরে তোমাদের বলবো। জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম। মেঘলা মেঘলা ওয়েদার হলে কি হবে, রোদের তাপ ছিল কারণ সুন্দর শুকিয়ে গেছে। এই হচ্ছে আমার ব্যালকনির কন্ডিশন। এই ব্যাগ দুটোও নিয়ে গেছি, এগুলোও ধুতে হবে। আর তাতানের ট্রলিটা না ওইখানটা রোদ আসে তো, তাই জন্য এখানটা এনে রাখলাম, পুরো ফাঁকা করিনি। এখান থেকে নিয়ে নিয়ে কাঁচা ধোয়া করতে দিচ্ছি। এখানে এই চাদরগুলো ব্যবহার করেছি, এগুলো কাচতে হবে। এই ট্রলিটা ফাঁকা হয়ে গেছে, শুধু জাস্ট ধোবো, ওই ব্যাগটাও ধোবো, তাই জন্য ঘরে রাখিনি, এগুলো বারান্দাতেই রেখেছি। ওই যে আবার কিছু জিন্সের প্যান্ট রয়েছে, ওগুলো কাচতে হবে। তো সব কিছু না ঘরে রাখিনি, ঘরটা নোংরা হবে, তাই বারান্দায় এনে রেখেছি। এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিয়ে কাচবো, ফাঁকা হবে, তারপর ব্যাগগুলো ট্রলিগুলো সব ধোবো, তাহলে গিয়ে পরিষ্কার। আগে কোথায় যাবে? আগে ওখানে যাবো। ও কত হয় আগে? হ্যাঁ হ্যাঁ, আমরা এসেছিলাম এখানে পিসি চন্দ্রের কাজ হয়ে গেল, এবার যাবো সেনকোতে। এবার এসছি আমরা সেনকোতে। কোথায় গেল? ওই যে এই হচ্ছে তোমার ফ্যান। তো বলেছিল এটা, আচ্ছা এটা কিন্তু দিদুন দিয়েছে, আমরা দিইনি। হ্যাঁ ঠিক আছে। আমরা কিনছিলাম তখন মা বললো এটা আমি দিই তাহলে। এই যে এই যে তার আছে, চার্জ ওই বোধহয় যে, কম আছে না, ছিল না? হতে পারে চার্জ দিন বলেছে আধা ঘন্টা। না, ডাবল স্পিড। আধা ঘন্টা, তিনটে মুড আছে, তিনটে মুড আছে। স্লো, মিডিয়াম, ফাস্ট। আধা ঘন্টা চার্জ আরে দিন। তিনটে মুডে থাকে, এটা আছে এটা এক নম্বরে চলছে, আবার এটা টিপলে এবার আচ্ছা, নেক্সট। ও এটা নেক্সট হচ্ছে তো যাও জাপানের গেঞ্জি। দেখতে পরে হয় নাকি তো? পুরি বিচ, একটা পরে দেখতো। হয়ে যাবে হয়ে যাবে, মনে হচ্ছে হয়ে যাবে, এখন রোগা হয়ে গেছে। দোকানে জিজ্ঞাসা করছে, দোকানে জিজ্ঞাসা করছে যে চেহারা কিরকম। আগে বলতাম হেলদি, সেদিনকে বললাম কি রোগা পাতলা। ও বাবা, দারুণ ফিটিংস হয়েছে, একদম পারফেক্ট। ওটা স্টিকারটা তুলে দিবি। এটা একটু বড় হবে। হ্যাঁ না না, সেম সেম। এই গেঞ্জি একটু এরকম বড়ই করে একদম। এক গরমকাল তো ঢিলা ঢালা, তাছাড়া ওই একটু ঢিলা ঢালা পড়লে হ্যাঁ ঠিক আছে, ওইটা পয়লা ঠিকই আছে। তাছাড়া ওই একটু না, ওই একটু বেশ ঢিলাঢালা। হ্যাঁ ঢিলা ঢালা এখন ওভারসাইজই চলছে। ঠিক আছে একদম। ফ্যাশনই ওভারসাইজ। আচ্ছা নেক্সট। এটা হচ্ছে বাবার লুঙ্গি। তুই নিচ্ছিস কেন? পছন্দ হয়েছে নাকি দেখো? এই ঠিক আছে, এটা খোলো দাও। ও নিচ্ছিল না, বলে কি বাবা পছন্দ হবে। পছন্দ ছিঁড়ে গেছে আমার। যায়। ওই নতুন আসছে বলেই ছিঁড়েছে। এই প্রচুর ঘের, আমি দেখে এনেছি। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ঘের, প্রচুর ঘের। এই দেখো। এমনি কালার পছন্দ হয়েছে তো? সেলাই করতে নাকি? হ্যাঁ লুঙ্গি সেলাই করতে হয়। ও এগুলো কাপড়। হ্যাঁ হ্যাঁ, লুঙ্গি এরকমই হয়, লুঙ্গি তাই তো হয়। লুঙ্গি এরকমই হয়, সেলাই করতে হয়। আচ্ছা, এগুলো বিহারি মালামাকে আবার সেলাই করে না। হ্যাঁ হ্যাঁ। এমনি এমনি এইভাবে দু তিন মতো পরে ফেলে। হ্যাঁ হ্যাঁ, এমনি করে বাবা কাপড় একদম সফট, হ্যাঁ হ্যাঁ একবার ধুলে আরো সফট হয়ে যাবে। পছন্দ হয়েছে? হ্যাঁ। হ্যাঁ বালিশের কভার আছে। মা দেখো। এটা মা তোমাকে শাড়ি দেবো, তুমি বলবে শাড়ি কিসের জন্য, কোথায় যাই। হ্যাঁ এরকম করেই বলো। বাসন দিলে এত বাসন কি করব, তার থেকে তুমি বিছানায় চাদর, ঠিক আছে তোমার চাদর পাতলে। মার একার হইল না কেন? হ্যাঁ মা দিতে খালি। ওই তো এই সব জিনিস মা তো মেয়েদের শাড়ি পরবে না তো। শাড়ি। হ্যাঁ আর আমিও বলেছি লুঙ্গি আমাকে দিলে সেটাই তো। এটার জন্যই বলি, ওর হ্যাঁ ও তো এমনি বললাম, আমি হোক, মায়ের তার থেকে বিছানা চাদরই। নাইটি পরি থাকে। হ্যাঁ একবার ভেবেছিলাম নাইটি নেবো, তবে বললাম না চাদরই নিই। কালারটা আগে বলো কেমন লাগছে। আচ্ছা বালিশের কভারও আছে কিন্তু এর সাথে, খুলবা পুরো খুলবা। বড় বড় চাদর, অনেক বড় চাদর। হ্যাঁ 6-7, না 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 পয়লা অনেক বড় চাদর, একদম চকমকা ভালো লাগছে। পয়লা বৈশাখে দিই। ভালো আছে না? এর সঙ্গে কোল বালিশ বালিশ সব না কোল বালিশ কালার না, বাসন আর শাড়ির থেকে ভালো হয়েছে তো, অনেক ভালো হয়েছে। আগুন কালার দেখো, পুরো আগুন কালার। এর আগের বার পুরী গেছিলাম, কি বেশ এনেছিলাম, হাড়ির মতো না, হাড়ি হাড়ি হাড়ি। ঢাকনা দেওয়া, দুধ জাল দেওয়ার হাড়ি। হ্যাঁ তার থেকে এটা, আমার তো আছে তো ওটা। ওটাও ভালো। এটা এবার ঢালাও সবাইকে বিছানা চাদর দিয়েছি, আমার মা মামি তোমাকে সব চাদর, আমরাও কিনেছি চাদর। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই। তাকানের শরীরটা খুব একটা ভালো ছিল না, এখন আবার দেখছি একটু ঠিক আছে, কথা বলছে মেয়ে। এতক্ষণ তো সারাদিন পুরো চুপচাপ নিস্তেজ হয়ে শুয়ে পড়েছিল, খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই। এখন একটু কথা বলছে, ভালো আছে।
এসে দুজনের জন্য একটু চা করলাম, সাথে একটা বিস্কুট নিয়েছি, আমার ইন্দ্র বিস্কুট খায় না। চাটা আগে খাই, তারপর দেখছি কি করা যায় রাতে রান্না। আজকে রাতে অল্প করে দুজনের জন্য চাও করছি, কিচ্ছু না, চাও সেদ্ধ হয়ে গেছে, শুধু পেঁয়াজ আর লঙ্কা। আরে এক চাউ মানে পেঁয়াজ এত লাল লাল ভাজলে ভালো লাগে না, ধরো হালকা ভাজবে। যেটা হচ্ছে আমার কৌশল, তুমি বুঝবে না। তোমার কৌশল। চাউটা অন্য চাউ এনেছি এবার, পান্ডার চাউ না, পান্ডার চাউটা বেশ লম্বা লম্বা মোটা মোটা ভালো লেগেছে, এটা কেমন আমি জানি না। ও বাবা, এটাও ভালো, ফার্স্ট ক্লাস চাও। বাজে এখন রাত 10টার মতো, তাতানকে তো উল্টোপাল্টা কিছু দিচ্ছি না, একটু ভাত একদম চটকে চটকে বাচ্চাদের মতো নরম করে চামচে করে 2 থেকে 3 চামচ খাচ্ছে, এর বেশি আর খেতে পারছে না। তো ওটা খাইয়ে দিয়েছি, খাইয়ে হ্যাঁ আশা করছি কালকে থেকে, কারণ এখন দেখছি একটু ভালো আছে, কথা বলছে। এই 2 দিন ধরে ফোনটা, হ্যাঁ উঠে বসেছে, এই 2 দিন ধরে ফোন যে মানুষ দেখে সে মানুষ ফোন পাশে পড়ে আছে, ফোন দেখছে না, সারাদিন ফোন পড়ে রয়েছে, জাগা আছে, কথা বলছে কিন্তু ফোন ধরছে না। মানে শরীর খারাপ থাকলে কি আর ফোন দেখতে ইচ্ছা করে? এখন দেখছি যে ফোনে একটু কথা বলছে, দিদুনের সাথেও কথা বললো, এখন বন্ধুদের সাথে একটু কথা বলছে। এটাই বুঝলাম, এটাই সিমটম যে একটু সুস্থর দিকে যাচ্ছি। আশা করছি কালকে থেকে আরও ঠিক হবে। তবু খাওয়া দাওয়াটা এখন একটু বুঝে বুঝে দেবো, একটু নর্মাল শুধু ভাত একটু চটকে খাইয়ে দিলাম। আর আমাদের দুজনের ও বলতে কী করবে, ভাত খেতে গেলে তার সাথে আবার কিছু ডাল ভাজা করো, রুটি তরকারি, রুটি পরোটা খেতে গেলেও তার সাথে আবার তরকারি করো, ঝামেলা। বলতে গেলে অল্প একটু চাউমিন করে ফেলো পেঁয়াজ দিয়ে, ফটাফট হয়ে যাবে, খেয়ে দিয়ে শুয়ে পড়ি। তো যাই হোক, সেগুলো ওই করছে, ওই সব করেছে। এই তুমি তো সব করলে গো। না, চাউটা শুধু সেদ্ধ আমি করলাম, পেঁয়াজ লঙ্কা কাটলো, রান্নাটাও ও করছে। ওই আমি তাতানকে খাওয়াতে গেছিলাম, তো এই খেয়ে দিয়ে এখন ঘুমাবো। এই যে 4 দিনের ধকল, এই ধকল মানে বাড়িতেও 4-5 দিন ঘুমালে তবে গিয়ে কাটবে। যতই ঘুমাচ্ছি তাও একটা ক্লান্তি ক্লান্তি মনে হচ্ছে, যে এনার্জি নেই এরকম একটা মনে হচ্ছে। তোমার আজকাল কি হলো? তোমার তো আগে নুন পারফেক্ট হতো, এখন নুন কম হচ্ছে কেন? ওভার কনফিডেন্স। তুমি বলে বলে আমাকে একদম এত উপরে তুলে দিয়েছো, গন্ডগোল হয়ে গেছে। চাউটা তো একটু সেদ্ধ হতো। হ্যাঁ হ্যাঁ বাবা, কেন নুনটা ভালো লাগবে শুধু। বাজে এখন 10:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার পর রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম। তাতান ঘুমিয়ে পড়েছে, আমরা যখন খেতে বসছি তখন ও শুলো, মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছে। ঘুমাবে না, শরীর তো দুর্বল না, শরীরে জোর আছে, কিছু খায়নি, খাওয়া দাওয়াটা ঠিক মতো হচ্ছে না, মানে পেট ভরে তো খেতে পারছে না, অল্প একটু খেয়েই খেতে পারছে না, আর সব কিছু খেতেও পারছে না, শরীরটা খুবই উইক হয়ে গেছে। তো ঘুমিয়ে পড়েছে, ইন্দ্র ওর ঘরে চলে গেছে। এবার আমিও ফ্রেশ হয়ে দেখি এডিটটা করতে বসবো। তোমাদের 2 দিন ধরে ঘুরতে গিয়েও টাইম মতো ভিডিও দিয়েছি, কিন্তু এই 2 দিন ধরে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। বাড়িতে আসার পর শরীরটাও একটু টায়ার্ড, আর তার মধ্যে ঘরের কাজকর্ম এত রয়েছে যে ভিডিওটা ঠিক মতো হচ্ছে না। তার মধ্যে আজকে আবার একটু দৌড়াদৌড়ির মধ্যে গেল। আজকে দৌড়াদৌড়ি বলতে ফ্ল্যাটের ব্যাপারেই দৌড়াদৌড়ি করেছি। মাঝখানে ঘোরার প্ল্যানটা তো হঠাৎ মানে আগে থাকতেই হওয়া ছিল, ফ্ল্যাটটা না হয় হঠাৎ করে হয়েছে, কিন্তু ঘোরার প্ল্যানটা তো আমাদের আগে থাকতেই হওয়া ছিল, তো যেতেই হতো। তো তাই জন্য কিছুদিন স্থগিত ছিল। কাশিও হয়েছে, কাশির সিরাপ দিয়েছে, কাশির সিরাপ খাওয়াচ্ছি। তো আজকে ব্যাংকেও গেছিলাম ওই কারণে। আর জুয়েলারি শপে গেছিলাম, পিসিচন্দ্র আর সেন করতে গেছিলাম, কিনতে না, একদমই ভুল ধারণা। আবার আমরা কিছু সেলই করলাম, কিছুটা করেছিলাম। তো এখন আবার কিছু প্রয়োজন পড়েছে, যেটুকু বেঁচে গুছে ছিল একদম এখন পুরো বলতে পারো আমরা এখন নিঃস্ব হয়ে গেছি, সর্বহারা হয়ে গেছি, মানে সর্বস্ব এখন আর কিছু নেই। শেষ সম্বল বলতে পারো, সেটা একদম কিছু নেই আমাদের, এখন পুরো হাত ফাঁকা। ক্যাশ বলো, গোল্ড বলো, কিছুই নেই। শুধু থাকার মধ্যে আমার এই শাখা বাঁধানোটা আছে, এটাও কতদিন রাখতে পারবো জানি না, প্রয়োজন পড়লে এটাকেও দিতে হবে। একটা একটা করে প্রয়োজন পড়ছে আর দিচ্ছি। আগে থাকতে একবারে দিচ্ছি না কেন, গোল্ডের দাম তো দিন দিন বাড়ছে, তো তাই জন্য যখন যেটা প্রয়োজন পড়বে তখন সেটা দেবো, এটাই প্ল্যান করেছি। তো আবার কিছু প্রয়োজন পড়েছে, আবার আজকে ইন্দ্রর হাতের 3টে আংটি, মানে স্টোনের যে আংটিগুলো ছিল 3টে আংটি, আর আমার আয়স্তটা আজকে দিয়ে আসলাম। আর এটা রইল, এখন এটার প্রয়োজন নেই, আবার যদি প্রয়োজন পড়ে তখন এটা দেবো, ব্যাস, তাহলে একদম শেষ, আমাদের আর কিচ্ছু নেই। তো দেখ, তবু ঠিক আছে। আচ্ছা, এইসব কথাগুলো বলি বলে আবার ভেবো না যে আমি সিম্প্যাথি করাচ্ছি তোমাদের কাছ থেকে। এর আগের দিন বলেছিলাম যে আংটি ভরা হাতগুলো ফাঁকা হয়ে গেছে, এগুলো একটু কী বলো তো, যতই বলি দুঃখ নেই, একটা জিনিস চলে গেলে একটু হালকা মন তো খারাপ লাগে, তো সেই জায়গা থেকেই বলেছি, কোনো সিম্প্যাথি করানোর জন্য আমি বলিনি। এখনও যেহেতু তোমাদের সাথে আমি ম্যাক্সিমাম জিনিসটাই শেয়ার করার চেষ্টা করি, তাই জন্যই বলছি যে আজকে আমার হাতের আইস্ত আর ইন্দ্রর হাতের 3খানা আংটি আমরা আজকে সেল করে আসলাম।
তো আর কিছু নেই আমাদের গোল্ড বলতে, কিছুই নেই, শুধু এই শাঁখা বাঁধানোটাই আছে, একদম ফাঁকা। ঠিক আছে, ঠিক আছে, এগুলো দিয়ে আর একটা নতুন জিনিস হচ্ছে, এটাই একটা আলাদা আনন্দ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।